नहीं, जादवपुर यूनिवर्सिटी में जो हुआ है वो जबरदस्ती एबीवीपी जो आरएसएस के छात्र संगठन है वो उधर घुसने का कोशिश कर रहे हैं। जादवपुर यूनिवर्सिटी बराबरी वामपंथी छात्रों को दखल में था, तो उसको तोड़ने का कोशिश कर रहा है जबरदस्ती पुलिस को मदद लेके। मैं इनको निंदा करता हूं। मैं अतिवाम शक्तियों के साथ सहमत नहीं हूं, लेकिन जिस कायदा में पुलिस को मदद लेके जादवपुर यूनिवर्सिटी में हमला हुआ और उनको लोगों को तोड़ दिया गया, मैं उसको निंदा करता हूं। এই ধরনের দেশ বিরোধী চিন্তাধারার সাথে যারা জড়িত থাকবে তাদের একদম বাংলা ধোলাই যাকে বলে সেটা হওয়া উচিত। বাংলা ধোলাই, এখানে অন্যরকম কোনো লুকিয়ে চুরিয়ে কোনো কথা নেই, রাগ ডাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই। দেশ বিরোধিতা যারা করবেন, দেশের বিরুদ্ধাচরণ যারা করবেন, বাংলার মানুষ একদম বাংলা ধোলাই দিয়ে দেবে ভালো করে। দেখুন, এই যাদবপুরটা হচ্ছে সমস্ত মানে দেশ বিরোধী মানসিকতার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা আমরাও করেছি, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা যেমন পড়াশোনা করেছে তেমন পড়াশোনা তো আমরাও করেছি, কিন্তু এই দেশ বিরোধী চিন্তা ভাবনার আখড়া হয়ে গেছে যাদবপুর। দেশের মধ্যে আপনি জেএনইউ দেখতে পারবেন, আর পশ্চিমবঙ্গের মধ্যে আপনি যাদবপুর দেখতে পারবেন। এই সমস্ত ইউনিভার্সিটিগুলো সমস্ত দেশ বিরোধী চিন্তা ভাবনার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। এরা এখানে পুজো করতে এদের অসুবিধা, এদের ইফতার পার্টি করতে কোনো সমস্যা হয়, এদের ওই ইউনিভার্সিটি দাঁড়িয়ে এদের স্লোগান তুলতে খুব আনন্দ লাগে যখন ওরা বলে দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গিদের সমর্থনে এরা সভা করেছে, মিছিল করেছে। দেখুন, এখন আগেকার মতন দেশ বিরোধীদের সরকার নেই। আগের সরকারের কাছে ওই সবুজ রঙের পতাকা, তার মধ্যে চাঁদতারা থাকতো, এগুলো তাদের পছন্দের জিনিস ছিল। কিন্তু আমাদের কাছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটা প্রিয়, আমাদের কাছে ভারত মাতা প্রিয়। ভারত মাতাকে আঘাত করতে পারে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো চিন্তাধারা যদি আমরা দেখি কোথাও গজিয়ে উঠছে বা তাদের নিয়ে ওই গুজু ফুসু চলছে, তো সেটা যাদবপুর কেন, যে জায়গাতেই এরকম দেখা হবে সেই জায়গাতেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এতদিন ধরে তারা ভাবতেন যাদবপুরটা তাদের মুক্তাঞ্চল, কোনো মুক্তাঞ্চল টুক্তাঞ্চল কিচ্ছু না। এবারে জাতীয়তাবাদীরা চতুর্দিকে থাকবে, সমস্ত দিকে জাতীয়তাবাদীদের চোখ কান সব খোলা থাকবে, এবং এর মোকাবেলা কি করে করতে হয় যাদবপুর আপনারা কদিন পরে আরো বুঝতে পারবেন। এই সমস্ত অসভ্যতা, এই যে দিনের পর দিন যা চলে আসছে, এই জিনিস বরদাস্ত করা হবে। আমাদের সাথে দেখুন, অন্য রাজনৈতিক মতাদর্শ, ভিন্ন মতাদর্শ, তাতে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু ভিন্ন মতের রাজনীতি করা মানে দেশ বিরোধী কথাবার্তা বলতে হবে, দেশ বিরোধী চিন্তাধারা নিয়ে চলতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। যাদের এই দেশ পোষাচ্ছে না তাদের জন্য দরজা খোলা আছে, পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, যান না সেখানে গিয়ে বিপ্লবগুলো করতে পারেন কিনা দেখবো। আপনাদের যারা বন্ধুরা রয়েছেন পাকিস্তান বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা, তাদেরকে কি জিজ্ঞাসা করবেন, তো তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে ভারতবর্ষ বলে এই মুভমেন্টগুলো করতে পারেন, ওই সমস্ত দেশে করতে দেয় কিনা। সোজা দেশ থেকে বেরিয়ে যাবে, আর নাহলে বার কি করে করতে হয় আমরা দেখাবো। আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলছি, এই ধরনের দেশ বিরোধী চিন্তাধারার সাথে যারা জড়িত থাকবে তাদের একদম বাংলা ধোলাই যাকে বলে সেটা হওয়া উচিত। বাংলা ধোলাই, এখানে অন্যরকম কোনো লুকিয়ে চুরিয়ে কোনো কথা নেই, রাগ ডাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই। দেশ বিরোধিতা যারা করবেন, দেশের বিরুদ্ধাচরণ যারা করবেন, বাংলার মানুষ একদম বাংলা ধোলাই দিয়ে দেবে ভালো করে। नहीं, जादवपुर यूनिवर्सिटी में जो हुआ है वो जबरदस्ती एबीवीपी जो आरएसएस के छात्र संगठन है वो उधर घुसने का कोशिश कर रहे हैं। जादवपुर यूनिवर्सिटी बराबरी वामपंथी छात्रों को दखल में था, तो उसको तोड़ने का कोशिश कर रहे हैं जबरदस्ती पुलिस को मदद लेके। मैं इनको निंदा करता हूं। मैं अतिवाम शक्तियों के साथ सहमत नहीं हूं, लेकिन जिस कायदा में पुलिस को मदद लेके जादवपुर यूनिवर्सिटी में हमला हुआ और उनको लोगों को तोड़ दिया गया, मैं उसको निंदा करता हूं। এই ধরনের দেশ বিরোধী চিন্তাধারার সাথে যারা জড়িত থাকবে তাদের একদম
বাংলা ধোলাই যাকে বলে সেটা হওয়া উচিত। বাংলা ধোলাই, এখানে অন্যরকম কোনো লুকিয়ে চুরিয়ে কোনো কথা নেই, রাগ ডাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই। দেশ বিরোধিতা যারা করবেন, দেশের বিরুদ্ধাচরণ যারা করবেন, বাংলার মানুষ একদম বাংলা ধোলাই দিয়ে দেবে ভালো করে। দেখুন, এই যাদবপুরটা হচ্ছে সমস্ত মানে দেশ বিরোধী মানসিকতার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা আমরাও করেছি, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা যেমন পড়াশোনা করেছে তেমন পড়াশোনা তো আমরাও করেছি, কিন্তু এই দেশ বিরোধী চিন্তা ভাবনার আখড়া হয়ে গেছে যাদবপুর। দেশের মধ্যে আপনি জেএনইউ দেখতে পারবেন, আর পশ্চিমবঙ্গের মধ্যে আপনি যাদবপুর দেখতে পারবেন। এই সমস্ত ইউনিভার্সিটিগুলো সমস্ত দেশ বিরোধী চিন্তা ভাবনার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। এরা এখানে পুজো করতে এদের অসুবিধা, এদের ইফতার পার্টি করতে কোনো সমস্যা হয় না। এদের ওই ইউনিভার্সিটি দাঁড়িয়ে এদের স্লোগান তুলতে খুব আনন্দ লাগে, যখন ওরা বলে দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে বিচ্ছিন্নতাবাদীদের, জঙ্গিদের সমর্থনে এরা সভা করেছে, মিছিল করেছে। দেখুন, এখন আগেকার মতন দেশ বিরোধীদের সরকার নেই। আগের সরকারের কাছে ওই সবুজ রঙের পতাকা, তার মধ্যে চাঁদতারা থাকতো, এগুলো তাদের পছন্দের জিনিস ছিল। কিন্তু আমাদের কাছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটা প্রিয়, আমাদের কাছে ভারত মাতা প্রিয়। ভারত মাতাকে আঘাত করতে পারে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো চিন্তাধারা যদি আমরা দেখি কোথাও গজিয়ে উঠছে বা তাদের নিয়ে ওই ওই গুজু গুজু ফুসু ফুসু চলছে, তো সেটা যাদবপুর কেন, যে জায়গাতে এরকম দেখা হবে সেই জায়গাতেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এতদিন ধরে তারা ভাবতেন যাদবপুরটা তাদের মুক্তাঞ্চল, কোনো মুক্তাঞ্চল টুক্তাঞ্চল কিচ্ছু না। এবারে জাতীয়তাবাদীরা চতুর্দিকে থাকবে, সমস্ত দিকে জাতীয়তাবাদীদের চোখ কান সব খোলা থাকবে, এবং এর মোকাবেলা কি করে করতে হয় যাদবপুর আপনারা কদিন পরে আরো বুঝতে পারবেন। এই সমস্ত অসভ্যতা, এই যে দিনের পর দিন যা চলে আসছে, এই জিনিস বরদাস্ত করা হবে না। আমাদের সাথে দেখুন, অন্য রাজনৈতিক মতাদর্শ, ভিন্ন মতাদর্শ, তাতে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু ভিন্ন মতের রাজনীতি করা মানে দেশ বিরোধী কথাবার্তা বলতে হবে, দেশ বিরোধী চিন্তাধারা নিয়ে চলতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। যাদের এই দেশ পোষাচ্ছে না তাদের জন্য দরজা খোলা আছে, পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, যান না সেখানে গিয়ে বিপ্লবগুলো করতে পারেন কিনা দেখবো। আপনাদের যারা বন্ধুরা রয়েছেন পাকিস্তান বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা, তাদেরকে কি জিজ্ঞাসা করবেন, তো তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে ভারতবর্ষ বলে এই মুভমেন্টগুলো করতে পারেন, ওই সমস্ত দেশে করতে দেয় কিনা। সোজা দেশ থেকে বেরিয়ে যাবে, আর নাহলে বার কি করে করতে হয় আমরা দেখাবো। আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলছি, এই ধরনের দেশ বিরোধী চিন্তাধারার সাথে যারা জড়িত থাকবে তাদের একদম বাংলা ধোলাই যাকে বলে সেটা হওয়া উচিত। বাংলা ধোলাই, এখানে অন্যরকম কোনো লুকিয়ে চুরিয়ে কোনো কথা নেই, রাগ ডাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই। দেশ বিরোধিতা যারা করবেন, দেশের বিরুদ্ধাচরণ যারা করবেন, বাংলার মানুষ একদম বাংলা ধোলাই দিয়ে দেবে ভালো করে।